সবকিছু জানতো, জেনে ওইভাবে শাড়ি পরে বসে থাকতো একটা বদমাস দুশ্চরিত্র মহিলা। কেন মুখ্যমন্ত্রী বলেননি আমাদের একটা কমিউনিটি আছে 1 মিনিটে ঠান্ডা করে দেবে? ওই মুখ্যমন্ত্রীকে প্রথমে জেলে দেওয়া উচিত, ওকে এইভাবে কোর্টে তুলে এইভাবে কোমর দড়ি দিয়ে বেঁধে ওপরে তুলে দেওয়া উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওর মতো সারা পশ্চিমবঙ্গে অনেক শওকত মোল্লা আছে যারা দেশদ্রোহী, যারা দেশের সম্পদ লুট করেছে, দেশের মানুষকে অত্যাচার করেছে, ধর্ষণ করেছে মহিলাদের, এবং একজন জেহাদি। ও একজন জেহাদি, ওর মতো আরো জিহাদি পশ্চিমবঙ্গে এখন প্রচুর লুকিয়ে আছে। তাদেরকে আমাদের এই সরকার বের করবে, পাতালে চলে গেলেও তাদের বের করবে। এনআইএ সিবিআই কে বলবো যে আপনারা ওনাকেও ধরুন, ওনার ভাইপো যাওয়া ছেলে যেই হোক হোয়াটএভার, তাকেও ধরা উচিত। এরাই হচ্ছে মেন নাটের গুরু, এদেরকেই ধরা সবচেয়ে বেশি জরুরি। সমস্ত এই গুন্ডা, বদমাস, চোর, চিটিংবাজ সবাই ভেতরে ঢুকবে। এতে আমরা খুশি, মানুষ খুশি, সাধারণ মানুষ খুশি। শওকত মোল্লা গ্রেপ্তার হলেন এবং তাকে কোর্টে তোলা হবে, তার আগে আপনারা এসেছেন কোর্টের সামনে। আমি একজন অ্যাডভোকেট হিসেবে এসেছি, প্লাস এটা বিদ্রোহ করতে এসেছি যে ওর মতো সারা পশ্চিমবঙ্গে অনেক শওকত মোল্লা আছে যারা দেশদ্রোহী, যারা দেশের সম্পদ লুট করেছে, দেশের মানুষকে অত্যাচার করেছে, ধর্ষণ করেছে মহিলাদের, এবং একজন জেহাদি। ও একজন জেহাদি, ওর মতো আরো জিহাদি পশ্চিমবঙ্গে এখন প্রচুর লুকিয়ে আছে। তাদেরকে আমাদের এই সরকার বের করবে, পাতালে চলে গেলেও তাদের বের করবে। এবং ওর নেতৃত্বে, শওকত মোল্লার নেতৃত্বে ওই ক্যানিংয়ে আপনার পূর্ব উত্তর ভাগেতে বিভাস সর্দার ও জিতেছে, মানুষের জমি লুট করছে। আমি তার প্রমাণ, আমি হাইকোর্টে মামলা করেছি। সে হাইকোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না ওদের গুন্ডা বাহিনী, ক্রিমিনাল বাহিনী। এরা আজকে এই ধরনের রাস্তায় নেমেছে। এরপর আর হবে না, একজন ঢুকেছে, সবাই ঢুকবে। যারা দেশদ্রোহী, যারা দেশকে নিয়ে খেলছে, তাদের এই রাজ্যে আর তৃণমূল সরকারের 15 বছর আমলে এই জিহাদিদের আজকে বহুত প্রশ্রয় দেওয়া হয়েছে, মাথায় তুলে দেওয়া হয়েছে। কেন মুখ্যমন্ত্রী বলেননি আমাদের একটা কমিউনিটি আছে 1 মিনিটে ঠান্ডা করে দেবে? ওই মুখ্যমন্ত্রীকে প্রথমে জেলে দেওয়া উচিত, ওকে এইভাবে কোর্টে তুলে এইভাবে কোমর দড়ি দিয়ে বেঁধে ওপরে তুলে দেওয়া উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবার হেরো মুখ্যমন্ত্রী, তাকে প্রথমে জেলে দেওয়া উচিত। ও সব জানতো, নাটের গুরু, ও হচ্ছে সবচেয়ে বড় বদমাইশ। শি নোজ অল দিস থিংস, সে সব কিছু জানতো, জেনে ওইভাবে শাড়ি পরে বসে থাকতো একটা বদমাস দুশ্চরিত্র মহিলা। তারই নেতৃত্বে, তারই প্রোৎসাহনে এই সমস্ত গুন্ডা, ক্রিমিনাল, মাফিয়ারা আজকে এই জায়গায় পৌঁছেছে। মুখ্যমন্ত্রী যিনি ছিলেন আগে, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমরা দেখেছিলাম ভাঙড়ে সভা করতে গিয়ে বললেন শওকত মোল্লাকে সে হলে আমি আমার নিরাপত্তা, নিরাপত্তা তুলে নেবেন বলছো। তুমি তো গুন্ডা, বোম বানাও। আপনারা দেখেছেন মিডিয়াতে, তাকে রেখে দিয়েছে। তিনি তার সব জানতেন, তাহলে ওকেও ধরা উচিত। এনআইএ সিবিআই কে বলবো যে আপনারা ওনাকেও ধরুন, ওনার ভাইপো যাওয়া ছেলে যেই হোক হোয়াটএভার, তাকেও ধরা উচিত। এরাই হচ্ছে মেন নাটের গুরু, এদেরকেই ধরা সবচেয়ে বেশি জরুরি। মুখ্যমন্ত্রী তো যিনি ছিলেন আগে, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছিলেন তার নিরাপত্তা দিয়ে দেবেন শওকত মোল্লা। শওকত মোল্লা তো 10 টাকারই নিয়ে ঘুরতো, বিশাল নিরাপত্তা রাজ্য সরকার দিয়েছিল। একজন গুন্ডা, একজন মাফিয়া, একজন জেহাদিকে এত সিকিউরিটি দেওয়ার কি জাস্টিফিকেশন আছে? ছেড়ে দিন, যা হয়ে গেছে, এইবার আর চলবে না। ওদের জেহাদিগিরি সব বন্ধ হবে। আমরা চাইছি এই যে জেহাদি, এই বদমাইশি, এই গুন্ডামি বন্ধ হোক, এবং যারা লুটেছে, দেশকে সর্বনাশ করে, তাদেরকে গারদের ভেতরে পুরে না, তাদের ফাঁসির সাজা হোক। আজকে যারা ওনারা বলছেন ক্যানিং থেকে, বাসন্তী থেকে যারা এসছেন, ওইখানে ওনারা তো আরো আমার চেয়ে বেশি জানেন যে কি অবস্থা করছে ওখানে। মানুষ বাঁচার অধিকার নেই। জাহাঙ্গীর, শাহজাহান চারিদিকে ত্রাস করে রেখে দিয়েছে। এদের থেকে মুক্ত হওয়া দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাজ করছেন, তিনি অনেক বেশি কাজ করছেন, এবং সমস্ত এই গুন্ডা, বদমাস, চোর, চিটিংবাজ সবাই ভেতরে ঢুকবে। এতে আমরা খুশি, মানুষ খুশি, সাধারণ মানুষ খুশি, সাধারণ মানুষ আপ্লুত, এবং তারা এখন শান্তির শ্বাস প্রশ্বাস ফেলছে। এটাই আমার বক্তব্য। আমার নাম বিশ্বকেতন আচার্য, আমি সিনিয়র অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট।